প্রুনিংয়ের পর থেকে ফুল আসা পর্যন্ত জবা গাছে কীভাবে পরিচর্যা করবেন এবং কি ফার্টিলাইজার দেবেন তাই নিয়েই আজকের ভিডিওটি। তো প্রথমেই বলবো, জবা গাছ প্রুনিং করার পর জবা গাছে প্রচুর গ্রোথ আনার জন্য দিতে হবে হিউমিক অ্যাসিড। কারণ এই হিউমিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধি বিকাশকে ত্বরান্বিত করে এবং শিকড়ের বিকাশের বৃদ্ধি ঘটায়। তাই 1 লিটার জলে 2 গ্রাম মতো হিউমিক অ্যাসিড নিয়ে ভালো করে মিশিয়ে জবা গাছের গোড়ায় দিতে হবে 15 দিন বাদে বাদে। এতে জবা গাছে প্রচুর তাড়াতাড়ি গ্রোথ চলে আসবে। টবে থাকা জবা গাছ এবং মাটিতে থাকা জবা গাছের যত্ন একই রকম, শুধুমাত্র পরিমাণটা বুঝে বুঝে দিতে হবে। আর এই সময় জবা গাছের গোড়া যাতে ময়েস্ট থাকে সেদিকে নজর রাখতে হবে, এবং তবে কোনোভাবেই ওভার ওয়াটারিং করা যাবে না। এই সময় জবা গাছে যেহেতু কচি পাতা বের হতে থাকে এবং নতুন নতুন গ্রোথ দেখা দেয়, সেই জন্য পেস্টের অ্যাটাক এই সময় একটা বড় প্রবলেম। এই জন্য সপ্তাহে 1 দিন করে ঘুরি ফিরিয়ে যে কোনো পেস্টিসাইড ব্যবহার করে যেতে হবে। পেস্টিসাইডের মধ্যে কাকা, সুপারসোনাটা, কনফিডার বা নিম অয়েল এগুলো খুব ভালো কাজ করে। 1 লিটারে 1 ml মিক্স করে স্প্রে করতে হবে জবা গাছে বিকেলের দিকে। তবেই পেস্টের অ্যাটাকের হাত থেকে বা পেস্টের আক্রমণের হাত থেকে জবা গাছকে রক্ষা করা যাবে। এই সময় যে কোনো হিউমিক অ্যাসিড বেস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারলে ভালো হয়, যেমন হিউমিনাল গোল্ড। এই হিউমিনাল গোল্ডে রয়েছে হিউমিক অ্যাসিড, ফলভিক অ্যাসিড এবং সুইড এক্সট্রাক্ট। তো এর জন্য এটি স্প্রে করার সাথে সাথে গাছের গ্রোথ দ্বিগুণ হারে বেড়ে যায় এবং গাছও হেলদি হয়ে ওঠে। এটি 15 দিন বাদে বাদে স্প্রে করতে পারলেই ভালো হয়। আর এই সময় দিতে হবে এমন একটি মিক্সড লিকুইড ফার্টিলাইজার যাতে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং গাছটিও ফুলে ফুলে ভরে উঠবে। তো সেই মিক্সড ফার্টিলাইজার বানানোর জন্য প্রথমেই নিতে হবে NPK 0050, কারণ এতে রয়েছে হাই পটাশিয়াম কন্টেন্ট। দ্বিতীয়ত নিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট অ্যাগ্রোমিন গোল্ড। এটিও জবা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে ফুলের পরিমাণ বাড়িয়ে দিতে সাহায্য করে। আর রয়েছে সুইড এক্সট্রাক্ট। এটি জবা গাছের গ্রোথ বাড়িয়ে তোলার সাথে সাথে প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফুলের পরিমাণও বৃদ্ধি করে। তো এই 3টে ফার্টিলাইজারকে নিয়ে একসাথে ভালো করে মিক্স করে গাছের গোড়ায় দিতে হবে সপ্তাহে 1 দিন করে। এভাবে ভালো করে মিক্স করে নিয়ে গাছের গোড়ায় দিতে হবে। আর টব থাকলে টবে যেভাবে পরিমাণ বুঝে দিতে হবে। আর এই ফার্টিলাইজার ছাড়াও যদি এই ফার্টিলাইজার আপনাদের কাছে নাও থাকে, তাহলেও যে কোনো হোমমেড ফার্টিলাইজারের মধ্যে প্রথমেই বলবো আলুর খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা এগুলো ভিজিয়ে 2 দিন রেখে তারপর সেই জলটাকে ছেঁকে নিয়ে সমপরিমাণ জলের সাথে মিক্স করে যদি জবা গাছের গোড়ায় সপ্তাহে সপ্তাহে দেওয়া যায়, তাহলে পরেও জবা গাছ এরকমভাবেই ফুলে ফুলে ভরে উঠবে বা প্রচুর কুড়ি আসবে। তো আজ এই পর্যন্তই।